অচিনপুর জঙ্গলে শিয়াল, বাঘ আর সিংহছানা একসাথে ফুটবল খেলছিল। কিছুক্ষণ খেলার পর বাঘের ছানা বলে, বল্টু, সিংহ, আজ আমি গেলাম। আজকে আর আমি খেলবো না। আমার বাবা কুরবানির জন্য বড় একটা গরু কিনেছে। আমি এখন গরুটাকে ঘাস খাওয়াবো। আচ্ছা বল্টু, সিংহ, তোদের বাবা কি কোরবানির জন্য গরু কিনেছে? বাঘছানার এমন কথা শুনে শিয়ালের ছানা আর সিংহর ছানা মাথা নিচু করে থাকে। এটা দেখে বাঘছানা বলে, কিরে, তোরা মাথা নিচু করে আছিস কেন? ও আচ্ছা, মনে পড়েছে, তোরা তো আবার গরিব। তোমরা তো কোনোদিন কুরবানি দিতে পারো না। শোন বল্টু আর সিংহ, তোরা যদি এই বছর কুরবানি না দিস, তোদের সাথে আর আমি বন্ধুত্ব রাখবো না। আমার একটা স্ট্যাটাস আছে না, তোদের মতো গরিবের সাথে আমি আর খেলবো না। আমি গেলাম রে। আমার বাবা 4 লাখ টাকা দিয়ে মস্ত বড় একটা গরু কিনেছে। সেই গরুকে আমি এখন মাঠে ঘাস খাওয়াবো। এ কথা বলে বাঘছানা সেখান থেকে চলে যায়। বাঘছানা যখন চলে যায় তখন শিয়ালের ছানা সিংহছানাকে বলে, দেখেছো সিংহ, ওই বাঘের কত অহংকার, আমাদের দুজনকে কিভাবে অপমান করে গেল। কি আর বলবো, বড়লোক বাঘের একমাত্র সন্তান। আমরা তো আর পারবো না ওদের মতো 4 লাখ টাকা দিয়ে গরু কিনতে। এগুলো ভেবে আর কাজ নেই। চল আমরা বাসায় যাই। যে গরম পড়ছে, হিট স্ট্রোকে মারাই যাব। চল বাড়ি যাই। এ কথা বলে সিংহছানা আর শিয়ালের ছানা বাড়ি চলে যায়। আর বাড়ি গিয়ে শিয়ালের ছানা তার বাবাকে বলে, বাবা, ও বাবা, কোরবানি তো চলে এসেছে। আমাদের এবছর কোরবানি দিবে না? বাবা বল্টু, দ্রব্যমূল্যের যে অবস্থা, এতে তো টিকে থাকাই দায়। আবার কোরবানি কোত্থেকে দেব বাবা? না না, আমি এত কিছু বুঝি না। আমাদের এবছর কোরবানি দিতেই হবে, বুঝতে পারছ? ছেলের এমন কথা শুনে শিয়াল অনেক চিন্তিত হয়ে বলে, আচ্ছা বাবা, তুই মন খারাপ করিস না। এবছর আমরা কোরবানি দেবই দেব। না দিতে পারলে ভালো হতো। ওইদিকে সিংহ